কেমন আছেন সবাই? চলে এলাম আরও একটা ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। এরকম বর্ষা ভেজা দিনে আমরা 3 ভাই বোন বেরিয়ে পড়লাম অজানার উদ্দেশ্যে। এই যে দেখুন, আমার ভাই রূপু অর্থাৎ রূপায়ণ ও পুনের ভাইরোলজি ইনস্টিটিউটে পড়াশুনো করে, সবে 1 বছর হলো গেছে। তো ও ছুটিতে যখনই আসে আমার বোনের আর ওর 3 জনের ঘোরাফেরার মাত্রা খুবই বেড়ে যায়। দিনটা ছিল রথের। আমরা 3 জন মিলে বৃষ্টি ভেজা রাস্তা ধরে বেরিয়ে পড়েছিলাম ইস্কনের রথ দেখব বলে। মজার কথা হলো, কলকাতায় এত বছর থেকেও আমি কোনোদিনই দেখিনি। হঠাৎ রূপু হুজুক তুললো, আমিও বললাম চল, কাজকর্ম হালকা আছে, ঘুরেই আসি। বেলা এখন 3টে বাজে। আমরা এমজি রোডের অটোয় উঠে পড়েছি। গন্তব্য এমজি রোড মেট্রো স্টেশন। তো ফুলবাগান হয়ে আপনারা যদি কখনো ভাবেন কি করে মেন মেট্রো রুট ধরবো, তাদের উদ্দেশ্যে বলি, এই এমজি রোডটাই কিন্তু ফুলবাগান থেকে সব থেকে ইজিলি অ্যাক্সেসিবল মেন মেট্রো রুটের জন্য। মানে ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেট্রো নয়, সেটা তো ফুলবাগান থেকে শিয়ালদা আর ওদিকে সেক্টর 5 যায়। যেহেতু মেট্রো স্টেশনে আগে আমরা জানতাম ভিডিও করা বারণ, ছবি তোলা বারণ, কিন্তু এখন তো দিব্যি দেখি সবাই তুলছে, আমিও তুলে ফেললাম। আর এই যে মেট্রো এসে গেছে। মেট্রোয় আমার স্মৃতির ভাণ্ডার প্রচুর। কলেজ লাইফের অনেকটা জুড়ে ছিল মেট্রোয় যাতায়াত। তখন একটা এসি মেট্রো পাওয়ার জন্য আমরা হাপিত্তেশ করে বসে থাকতাম, আর এখন দেখি সব মেট্রোই এসি। তো আমরা নেমে পড়েছি ময়দান স্টেশনে। আমরা এবার বেরোবো। এবার বেরোনো নিয়ে হলো ঘনঘোর কনফিউশন। 3টে রাস্তা, কোনটায় যাব? তো মাথা টাথা খাটিয়ে একটা দিয়ে বেরিয়ে পড়লাম। আর বেরিয়ে এই বৃষ্টি ভেজা ময়দানটা দেখে মনটা সত্যিই ভালো হয়ে গেল। জানেন, এর আগে বৃষ্টি পড়লেও যতটা সময় আমরা রাস্তায় ছিলাম কোনো বৃষ্টির বও ছিল না। খবর নিয়েছিলাম 4টে নাগাদ রথ বেরোবে, কিন্তু আমাদের পৌঁছাতে পৌঁছাতে অলরেডি এখন 3:45 বাজে। এবার অনেকটা হাঁটা পথ, সোজা ক্যামাক স্ট্রিট ধরে হোচিমিন সরণি ধরে আমরা যাব হাঙ্গারফোর্ড স্ট্রিটে। যারা এই রাস্তাটা চেনেন না তাদের জন্য বলে দিই, আপনারা ময়দানে নেমে যে আমেরিকান কনসুলেটের যে রাস্তাটা আছে সেইটা ধরে বা যে কোনো আগে পিছের রাস্তা ধরেও পড়বেন প্রপার ক্যামাক স্ট্রিটে, মানে যেখানে ওই ওয়েস্ট সাইড আছে, প্যান্টলুন্স আছে, সেই রাস্তাটায় পড়ে ডান দিকে সোজা গেলেই পেয়ে যাবেন এই হাঙ্গারফোর্ড স্ট্রিট। একটু দু একটা আরও গলিঘুচির টার্ন আছে, মানে ইউ হ্যাভ টু টেক আ লেফট দেন আ রাইট। যদি সেগুলো না বুঝতে পারেন গুগল ম্যাপ অন করে নেবেন, এই এরিয়াতে অন্তত পারফেক্টলি চলে। দিনটা রবিবারে ছিল বলে রাস্তাঘাট ছিল ভারী ফাঁকা, একেবারে চারিদিক শুনশান, খাঁ খাঁ করছে। তার মধ্যে আমরা হাঁটতে হাঁটতে গেলাম। গরমকালে বাপু আমার হাঁটতে মোটেও ভাল লাগে না, কিন্তু এরকম বৃষ্টি ভেজা বিকেলবেলায় হাঁটতে আমার দারুণ লাগে। এই জায়গাটা কি সুন্দর না! পুরনো দিনের বড় বড় সব বাড়ি, আর বাড়ির গেটের ওপর বুগেনভেলিয়া গাছ। আহা, দেখেই মনটা ভালো হয়ে গেল। যতই রং আসুক না কেন, সাদা রঙের বাড়ির কোনো তুলনাই নেই। তো এই রাস্তাটা আশা করি চিনতে পাচ্ছেন। এটা হলো ইউএস কনসুলেট রাস্তা, যেখানে বাঁ হাতে আইসিসিআর পড়ে। সেই রাস্তাটা ধরেই আমরা আপাতত এগিয়ে চলেছি। তো আপনাদের মধ্যে যারা প্রথমবার আমার ভিডিও দেখছেন, ফেসবুক থেকে দেখলে ফলো, আর ইউটিউব থেকে দেখলে একটু সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সেও জানাবেন। যেহেতু আমি খুবই নগণ্য ছোট্টখাট্ট একজন ভিডিও মেকার, ক্যামেরা করার কেউ নেই, তাই নিজের ক্যামেরা নিজেই করি। ভাবলাম ক্যামেরাটা ঘুরিয়ে একবার আমার এই মুখচ্ছবিও আপনাদের দেখিয়ে দিই। পিঠে ব্যাগ, তাতে ছাতা, তাতে জলের বোতল, কারণ এই দুজনের দায়িত্ব নিয়ে বেরিয়েছি। যদি আমাদের রাস্তায় জল তেষ্টা পায়, যদি ঝমঝম করে বৃষ্টি পড়ে, বড় দিদি হওয়ার অনেক জ্বালা বুঝলেন। কেউ কিছু না বললেও আপনার মাথায় এগুলো চলতেই থাকবে। ক্যামাক স্ট্রিটে ওয়েস্ট সাইড থেকে একটু এগিয়ে যে মোড়টা পড়ে, সেখান থেকে আমরা বাঁ হাতে এসছিলাম, মানে লেফট নিয়েছিলাম। সেখান থেকে আবার এই ফার্স্ট রাইট টার্নটা নিচ্ছি। এটা দিয়ে সোজা গেলেই কিন্তু ইস্কনের মন্দির, যে বেলভিউর পার্কটা যে আছে, মানে বেলভিউ নার্সিং হোমের পাশের যে পার্কটা, ওর পেছন দিকটাতেই অ্যাকচুয়ালি ইস্কন মন্দির। তো আপনারা যারা বাসে করে আসবেন তারা মিন্টো পার্কের আগে পরে স্টপেজে,
এক্সাইডের আগে স্টপেজে আর মিন্টো পার্কের পরের স্টপেজে নেমে হেঁটে আসতে পারেন। তো আমরা এখন গুটি গুটি পায়ে হেঁটে চলেছি। দেখছি অনেক পুলিশের ছয়লা খুব সুন্দর করে সাজানো আছে, কিন্তু যেতে যেতেই মনটা খারাপ হয়ে গেল। খবর পেলাম রথ বেরিয়ে গেছে। তো ভাবলাম এসেছি যখন দেখি গিয়ে। দেখুন এখানে ভোগ বিতরণ করা হচ্ছে, চারিদিকে প্রচুর ভক্ত সমাগম। সেসব ঠেলে আমরা দৌড়তে দৌড়তে এগোচ্ছি, যদি ওয়ান গ্লিমসও পাওয়া যায়, মানে একবারও দেখতে পাই। তো আমাদের কপাল খুব একটা প্রসন্ন ছিল না, কারণ 3টে রথের 3টেই বেরিয়ে গেছিল। রথ উপলক্ষে জায়গাটা সত্যি খুব সুন্দর করে সাজানো হয়েছে, অনেক বেলুন টেলুন দিয়ে, বাঁশ দিয়ে রাস্তা করা হয়েছে, কার্পেট পাতা হয়েছে। তো তারপর রূপু খবর আনলো যে রথ বেরিয়ে গেলেও অল্প কিছুটাই গেছে, আমরা একটু পা চালালে এখনো ধরতে পারি। তো আমার বোন আমাকে দেখাচ্ছিল যে কি সুন্দর ইস্কনের মন্দিরের ভেতরটাও সাজানো। আমিও টুক করে একটা ছবি নিয়ে নিলাম। তারপরে এই বেলুনের তোরণগুলোর মধ্যে দিয়ে এগিয়ে চললাম, যদি জগন্নাথের কৃপা হয়। আর রাস্তায় দেখা পেলাম এই দাদার। সত্যি না, আমরা তো বাড়িতে বসে অর্ডার করে দিই, ঝড় জল বৃষ্টি ডেলিভারিটা এনাদেরই করতে হয়। তাই যদি পারেন এনাদের প্রতি একটু সহানুভূতিশীল হবেন। যদি একটু দেরি হয়েও যায় এনাদের কিছু বলবেন না। আর 10-20 টাকা তো আমরা এমনিই কত নষ্ট করে থাকি, পারলে এনাদের একটু দেবেন। বাড়িতে এলে একটু জল খাওয়াবেন, দেখবেন নিজের মনটাই ভারী ভালো লাগবে। এক্ষুনি এখানে আপনাদের সাথে শেয়ার করে নেব একটা ভারী মন ভালো করে দেওয়া ঘটনা। তার আগে বলি, ওই যে দূরের রথ দাঁড়িয়ে আছে, যেন মনে হচ্ছিল প্রভু জগন্নাথের ইচ্ছায় স্বয়ং উনি আমাদের জন্যই দাঁড়িয়ে আছেন। আর কি, মনটা এক লহমায় খুশি হয়ে গেল। এই যে বাদিকে দেখুন এনারা দাঁড়িয়ে আছেন, এনারা জল আর বিস্কুট দিচ্ছেন। এনাদের সাথে কথা বলে জানতে পারলাম এনারা শিখ কমিউনিটির লোকেরা। এনারা সার্ভ করছেন। এই যে এত ভক্ত আসেন, দূর দূর থেকে আসেন, এই গরমের মধ্যে যাতে তাদের ডিহাইড্রেশন না হয়, যাতে খিদে না পায়, তাই জল, রুয়াবজা শরবত এবং বিস্কিট। সত্যি সেবার থেকে বড় মানুষের কোনো ধর্ম হয় না। এবং ওই ডেলিভারির ভাইকেও ডেকে ওনারা খাওয়ালেন। মনে হলো সাক্ষাৎ ভগবানের দর্শন কিন্তু আমার এখানেই হয়ে গেল। আর এই যে দেখুন, এটা দেখে কি মনে পড়লো বলুন তো? দেখেই মনে পড়লো একটাই কথা, রথযাত্রা লোকারণ্য মহা ধুমধাম, ভক্তরা সব পথে লুটি করিছে প্রণাম। রথ ভাবে আমি দেব, পথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি দেব, হাসেন অন্তর্যামী। জানি না কে দেব বা কিসে দেবতার বাস, বা সব কিছুতেই দেবতার বাস কিনা। জীবে প্রেম করে যেই জন, সেই জন অবশ্যই সেবিছেন ঈশ্বর, সেই জন অবশ্যই সেবা করছেন গণদেবতার। এখানে ঠিক থেকে ভিড়, তার মধ্যেই জানতে পারলাম এই রথটি খারাপ হয়ে গেছে। এটি জগন্নাথের রথ, এবং বেশ খানিকক্ষণ আগে সুভদ্রার বলরামের রথটা অলরেডি মিন্টো পার্ক হয়ে দেশপ্রিয় পার্কের দিকে বেরিয়ে গেছে। ওটা দেশপ্রিয় পার্ক হয়ে ঘুরে আবার পার্ক স্ট্রিটে আসবে। তো বহু লোক একটা ছবি তোলার চেষ্টা করছিল, আমিও আপনাদের জন্য জুম করে একটা ছবি তুলেই নিলাম। কি সুন্দর সাজসজ্জা হয়েছে না? এবং এখানে গীতা পাঠ চলছিল। যেহেতু গাড়িটা খারাপ হয়েছে, শুনছিলাম ওনারা বলছেন যে আর একটু সময় অপেক্ষা করবেন, যদি না হয় তাহলে ক্রেন দিয়ে টেনে নিয়ে যাবেন। সেক্ষেত্রে যেহেতু দেরি হয়ে গেছে, হয়তো পুরোটা আর এই রথটাকে ঘোরানো হবে না। শয়ে শয়ে কাতারে কাতারে লোক, কেউ কেউ কি সুন্দর সেজেগুজে এসছেন রথ যাপন করতে। তো আমরা চেষ্টা করছিলাম একটু এগিয়ে দেখা, যে যদি বলরাম সুভদ্রার রথটা দেখা পাওয়া যায়, কিন্তু এক্ষেত্রে বিধিবাম দেখা পেলাম না। যাই হোক, আসল রথটাই দেখতে পেয়ে গেছি আর কি। এদিকে বৃষ্টি কাদা, তার মধ্যে দিয়ে ঠেলে ঠুলে কত কাতারে কাতারে লোক এসেছেন শুধু ভক্তির টানে, তাই না? কলকাতায় এত বড় একটা কর্মযজ্ঞ হয়, আর আমি প্রায় 40 বছরের কাছাকাছি কলকাতায় থেকে কোনোদিনই এটা দেখলাম না। ভালো হোক রূপু, তোর জন্যই আজ আমার এটা দেখা হলো। চলুন ভিড় ঠেলে চেষ্টা করে দেখি রথের রশিটা একটু ছোঁয়া যায় কিনা। আমার মা বলেন রথ দেখলে সবসময় তার দড়িটা ধরে একটু টেনে নিবি, সেটারই চেষ্টা করছি। তো অবশেষে সফল হয়েছে সেই চেষ্টা। আমরা 3জনই মাটিতে পড়ে থাকা দড়ি
একটু একটু করে হাত ছুঁয়ে টেনে নিয়েছি। তো আমরা এতক্ষণ ভাবছি কি করব। বেশ খানিকটা সময় আছে হাতে, এই রথ তো নড়ছে না, ওই রথ দুটো বেরিয়ে গেছে, 6টার মধ্যে বাড়ি আমার ফিরলেই হলো। তো তখন ভাবলাম যে এত কাছে যখন এসেছি একবার মন্দিরটা ঘুরে যাই। মন্দিরটা আমি একবার এসেছিলাম, আমার খুব ভালো করে মনেও নেই। আর এদিকে দেখুন, আগাম বিপদের কথা ভেবে ইসকন কর্তৃপক্ষ একটি অ্যাম্বুলেন্স, বেশ কয়েকটি পুলিশের গাড়ি, ওনাদের নিজেদের গাড়ি সব কিছু রেডি রেখেছেন, কিন্তু এসব করতে গিয়ে হয়ে গেছে একটা বিষম যানজট। গাড়ি এখানে মোটে নড়ছে না। মানে এই স্থানটিতে কিন্তু হেঁটে যাওয়াটাই শ্রেয়। হাঁটতে হাঁটতে এই সুন্দর রাস্তাটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মন্দিরে। মন্দিরে ঢোকার মুখেই খুব সুন্দর জুতো রাখার জায়গা আছে। সেই কাউন্টারে গিয়ে আপনি টোকেন চাইলে আপনাকে টোকেন, তার সাথে একটা করে বাজারের থলি ধরিয়ে দেবে, যার মধ্যে আপনারা গোটা পরিবারে যে কজন একসাথে গেছেন সবার জুতো ধরে যাবে। ওনারা তখন ব্যাগটি ফেরত নিয়ে আপনাকে টোকেনটি দিয়ে দেবে। এই যে দেখুন, আমাদের হয়ে রূপু চাইতে গেছে, টোকেন নিয়েও ফেলেছে। একে একে আমরা জুতোগুলো ঢুকিয়ে রেখে দিলাম। কিন্তু যেহেতু ভীষণ কাদা প্যাচে আর নোংরা জুতোয় হাত দিয়েছি, তাই আমরা ভাবছিলাম মন্দিরে ঢোকাটাকে যদি হাতটা একটু ধোয়া যায়। এই দেখুন, এখানে গোবিন্দাস ওনাদের যে রেস্টুরেন্ট, তার সাথে সুভেনির শপ, জপের মালা, ছবি, সব কিছু অনেক কিছুই পাবেন। আমরা সেখানে ঢুকিনি, আমরা মন্দিরে যাওয়ার রাস্তা খুঁজতে গিয়ে দেখলাম মানুষ যেখানে পেরেছে সেখানে জুতো খুলে রেখেছে। কর্তৃপক্ষ যে কি ভীষণ বিরক্ত, মানে আমার সত্যি কিছু বলার নেই। আমরা আমাদের দেশের মানুষকে গালাগালি দিই, বলি দেশের কিছু হবে না। বিশ্বাস করুন, যদি কিছু না হয় না, আপনার আমার জন্যই হবে না। এত ভালো ব্যবস্থাপনার পরেও আমরা যেখানে পাচ্ছি নোংরা জুতো খুলে রেখে চলে এসেছি। মানে অ্যাস্থেটিক্সটা পুরোপুরি নষ্ট। যাই হোক, হাত পা ধুয়ে আমরা ওপরে চলে এসেছি। সিঁড়িটা মারাত্মক পিচ্ছিল, ভীষণ ভয় করছিল যদি পা হড়কে যায়। তো ওপরে এসে দেখলাম বহু লোক অপেক্ষা করছেন। জেনারেলি এই মন্দিরের আরতি হয় 4টের সময়, এখন অলরেডি 4:45 বাজছিল। তো এখানে যে প্রভুপাদর মূর্তি, মানে অদ্বৈত প্রভুপাদ, যিনি এই ইসকনের মুভমেন্ট শুরু করেছিলেন আমেরিকাতে, উনি কিন্তু একজন বাঙালি। ওনার মূর্তি, ছবি সব কিছু আছে। আর এই যে বিগ্রহের সামনে এখন পর্দা টাঙানো। অন্যান্য দিন 4টের সময় হয়, আজকে শুনলাম 5টার সময় আরতি হবে। আমরা ভাবলাম মাত্র 15 মিনিট যখন, তখন বসেই যাই। এই জানলা দিয়ে বাইরেটাও দেখতে ভারী সুন্দর লাগছিল। প্রভুপাদর মূর্তি, ছবি যেখানে রাখা আছে। আর এই দেখুন ওনাদের থালির প্রাইস, তার সাথে ওনাদের পুষ্পাঞ্জলি টাইমিং 11টা থেকে 1টা, 4টে থেকে 8টা। তার সাথে যদি এখানে আপনারা বাচ্চারা অন্নপ্রাশন করান, 2 হুইলার পুজো করান, 4 হুইলার পুজো করান, সব কিছুর ফিক্সড রেট আছে। তো আমি বাপু একটা জায়গা থেকে সামলে বসে পড়েছিলাম। আমার ভাই বোন দুজনেই পাখার তলায় দাঁড়িয়েছিল। বৃষ্টি পড়লেও দিনটা ছিল ভারী গুমোট গরম। বহু লোক যেখানে সেখানে বসে পড়েছিলেন, কেউ এরকম দণ্ডি কেটে প্রণাম করছিলেন। কথায় কথায় সময় কেটে গেল এবং আমরা গুটি গুটি পায়ে আরতির জন্য এগিয়ে গেলাম। এখানে এসে হলো ভারী বিপত্তি। যারা সিকিউরিটির লোক তারা বলছেন এখানে দাঁড়াবেন না, ভেতরে চলে যান। ভেতরে এদিকে দাঁড়ানোর জায়গা নেই, ওনারা বলছেন বসুন। আমি বললাম এরপরে বসতে গেলে তো লোকের কোলে বসতে হয় বাপু। অবশেষে পর্দা সরলো। ভিডিও করা বোধহয় ওখানে যায় না, কিন্তু আমি করেছি, আমায় কেউ কিছু বলেনি। যাই হোক, আই ওয়াজ লাকি, দেখলাম অনেকেই করছেন। আমিও সুন্দর করে আপনাদের জন্য যতটা পারি জুম করে নিত্যানন্দ মহাপ্রভু এবং রাধাকৃষ্ণর ভিডিওটা তুলে আনলাম। ওখানে জগন্নাথ দেবও থাকেন আজকে, যিনি প্রদক্ষিণে বেরিয়েছেন। বেরোনোর পথটাও ছিল ভারী সুন্দর, কি সুন্দর সুন্দর ছবি আঁকা ছিল। তো খুব সাবধানে সিঁড়ি দিয়ে নেমে এলাম, কারণ মার্বেল বিছানো সিঁড়ি চরম পিচ্ছিল। গুটি গুটি পায়ে এবার বেরিয়ে গেলাম। বেরিয়ে কোথায় যাব দুজনেই ধরলো যে চলো আমরা পার্ক স্ট্রিটে যাই, পার্ক স্ট্রিটে গিয়ে কিছু খেয়ে তারপরে বাড়ি যাব। আমি বললাম ঠিক আছে চলো। প্রসঙ্গত বলে রাখি, আমরা শুধুমাত্রই রথ দেখতে এসেছিলাম। আমরা রথের দিনে কোনো পুজো বা কোনো উপোস কিছুই করি না। ইসকনের এত বড় একটা কর্মকাণ্ড দেখার আমাদের ভারী ইচ্ছা ছিল, তাই 3 জন চলে এসেছিলাম। এবার এই ওয়েস্ট সাইডের বিল্ডিংটার পেছন থেকে সামনে এসেই দেখলাম এই
চানা জোর গরম, এই যে ছোলা চ্যাপটা বিক্রি হয়, এটা খেতে দারুণ লাগে। তো কিনে তিনজনে খেতে খেতে এগোলাম। এই রাস্তাটা না আমার জন্য ভারী নস্টালজিয়ায় মাখা। আমি এককালে ফ্র্যাঙ্কফিনে পড়তাম। আমি যদিও সল্টলেক ক্যাম্পাসে পড়তাম, এই ক্যামাক স্ট্রিট ক্যাম্পাসে আমাদের ইন্টারভিউগুলো হতো। তো প্রায় আসতাম এখানে। এবারদান মার্কেটের সামনেটায় খুব ভালো ভালো স্ট্রিট ফুডের দোকান আছে। তখন আর হাতে আমাদের কত পয়সা থাকতো বলুন? 20-30 টাকায় লাঞ্চ সারতে এই জায়গাগুলোই ছিল আদর্শ। রাস্তার ধারে পোলাও আর আলুর দম পাওয়া যেত 20 টাকায়, 30 টাকায়। কী যে ভালো তার স্বাদ কী বলবো। আচ্ছা, আপনারা কখনো খেয়েছেন ক্যামাক স্ট্রিটের এই স্ট্রিট ফুড? যদি খেয়ে থাকেন তাহলে আপনাদের সবথেকে প্রিয় কোনটা আমাকে অবশ্যই জানাবেন। স্যান্ডউইচ নাকি বার্গার, নাকি সুজি ফুচকা, নাকি ওই রাস্তার ধারে নান আর তার সাথে চানা মশালা, অথবা পোলাও আর আলুর দম? আমার বাপু সব কটিই ভারী প্রিয়। তো কথায় কথায় আমরা চলে এসেছি অলমোস্ট পার্ক স্ট্রিটের কাছে, পড়েছি পার্ক স্ট্রিটের রাস্তায়। ইচ্ছে ছিল কুসুম থেকে বা কাটি রোল সেন্টার থেকে একটু রোল খাবো, সেই মতোই এগোচ্ছিলাম পার্ক হোটেলের দিকে। এই রাস্তাটায় এলেই মনটা ভালো হয়ে যায় না? কত শত স্মৃতি এখানকার। এই পিটার ক্যাটে একবার খেতে এসে আমার অলমোস্ট করোনা হয়ে গেছিল। সে ভারী মজার স্মৃতি মনে পড়ে গেল। বারবিকিউতে অনেক ছোটবেলায় খেতে এসেছিলাম, বড় হয়েও এসছি কয়েকবার, কিন্তু সেই ছোটবেলার প্রথম স্মৃতির পাতায় আজও অমলিন। দুদিকে দুটো মোমোসের দোকান, আর একটু এগিয়ে গিয়ে দেখলাম বিভিন্ন নতুন নতুন রেস্টুরেন্টের মাঝেও কিন্তু আমাদের আদি অকৃত্রিম মুলারুশ একেবারে চকচক করছে। তো যেতে যেতে রূপুকে বলছিলাম, হ্যাঁ রে রূপু, কোনোদিন অলিপাবে গেছিস? কোনোদিন চিকেন আলা কিফ খেয়েছিস? ও বলল, না দিদিভাই, আমি কোনোদিন আসিনি। আমি বললাম, চল তাহলে আজকে তোকে খাইয়েই আনি। সো আমরা ঢুকে পড়েছি বিকেল অলিপাবে। না কিচ্ছু খারাপ ভাববেন না, আমরা একান্তই চিকেন আলা কিফ খেতে ঢুকেছিলাম। পেট পুজো সেরে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। ওরা দুজন বলল একটু ধর্মতলা যাবে, কিন্তু আমার কাজ ছিল, তাই আমি ফিরে এলাম বাড়ি। পার্ক স্ট্রিটের এই সন্ধেটা কি ভারী মায়াময়। চলে এসেছি টিকিট কেটে পার্ক স্ট্রিটে। তো জানেনই এদিক থেকে নেমে ওদিকে যেতে হবে, তারপরে মেট্রো ধরতে হবে। এদিকে আমার ফোনের চার্জও কমে আসছে, আমার বাড়িতে গিয়ে খুব ইম্পর্টেন্ট কাজও আছে। তো এই সব 7-17 ভাবতে ভাবতেই আজ বহু দিন পর আবার পার্ক স্ট্রিট থেকে মেট্রোয় উঠলাম। আসলে কি হয়েছে, এখন যেহেতু ওয়ার্ক ফ্রম হোম করি, বেরোনোই হয় না। একটা কালে আমি চড়ে বেড়াতাম, মানে আমার রোজ এক রুট পছন্দ ছিল না, তাই আমি বিভিন্ন যানবাহনে একাই ঘুরে বেড়াতাম। মানে কলকাতা এক্সপ্লোর করতে আমার চরম ভালো লাগতো। আপনাদের মধ্যে কেউ আছেন নাকি আমার মতো? যদি থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানান। অটোয় উঠে আমার স্ট্রিটের মুখে দেখলাম একটা খুব সুন্দর রথ যাচ্ছে। তারপর আর কি বাড়ির দিকে হাঁটা লাগালাম। পথে দেখলাম এই ছোট্ট বাচ্চাটি একটা ছোট্ট রথ নিয়ে যাচ্ছে। নিজের ছোটবেলার কথা, আমার বোনের, আমার ভাইয়ের, সবার ছোটবেলাগুলো এক লহমায় চোখের সামনে ভেসে উঠল। আমার বাবা ভীষণ ভালো রথ সাজাতেন। এই যে পাড়ারই একটি বাচ্চার রথ দেখলাম, মনটা ভালো হয়ে গেল। আরেকটি বাচ্চা, সেও রথ নিয়ে বেরিয়েছিল, তাকে বললাম, দে একটু দড়ি ধরে টানি। সত্যি রথে 3টা এই দড়ি ধরে টানতে মনটা বড়ই ছুকছুক করে, কি বলেন? আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। খুব শিগগিরই দেখা হবে আরও একটা ব্র্যান্ড নিউ ব্লগে। ততদিন আপনারা এই ব্লগটা দেখুন, ভালো লাগলে